চলে যেতে হয় সরকার যেভাবে যেখানে আমাদেরকে পাঠায়। তো চাকরি জীবনের শুরুতে অনেক ইমোশন কাজ করতো, বদলের বিষয়গুলো এক ধরনের ইমোশন ভিতরে কাজ করতো, কিন্তু যতই সময় গড়িয়েছে সেটি আসলে এইভাবে আর খুব একটা কাজ করে না। এখন এটি একটা নিয়মিত চ্যাপ্টারের মতো মনে হয়। তো যখন 2 মাসের মাথায় একজন জেলা প্রশাসককে রাজবাড়ি থেকে এখানে বলতে হলো, তখন ধরে নিয়েছিলাম যে আমার জন্য টাইমগুলো হয়তো এরকমই হবে। সুতরাং আমার প্রিপারেশন সবসময়, মেন্টাল প্রিপারেশন তো সবসময় ছিল যে যে কোনো সময় বদলি হতে পারে। নারায়ণগঞ্জ জেলায় চাকরি করতে আসার আগে নারায়ণগঞ্জ সম্পর্কে যে ধারণা ছিল, এই জেলায় যখন আমি চাকরি করতে আসলাম এবং যোগদান করে কাজ শুরু করলাম, আসলে আমার সেই ধারণাটা পুরোপুরি উল্টো হয়ে গিয়েছে। আমার 20 বছরের চাকরি, এই 20 বছরের চাকরি জীবনে আমার যে কয়েকটি স্টেশন, খুব হাতে গোনা 2-1টি স্টেশন হয়তো সারা জীবন আমার মনে কোথায় স্থান করে রাখবে, তার মধ্যে নারায়ণগঞ্জ রয়েছে। আমি অত্যন্ত তৃপ্তি নিয়ে যাচ্ছি, আমি আমার অনেক ভালো লাগা নিয়ে যাচ্ছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই আমাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে নারায়ণগঞ্জবাসীর সামগ্রিক আচরণ। আমার সাথে যারা আমার টিমমেট হিসাবে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কাজ করেছেন, তারা আমাকে যেভাবে সহায়তা করেছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আসলে আপনারা জানেন যে জেলার যে কোনো সমস্যা হলে সেটি প্রথমেই আসলে জেলা প্রশাসককে বলে, সেটি আসলে কোন জেলার সমস্যা সেটি দেখার আগেই জেলা প্রশাসককে বলে। তো যেহেতু জেলা প্রশাসককে বলে, জেলা প্রশাসক সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে। আমি হয়তো অনেক সময় আপনাদের অনেকগুলো ডিপার্টমেন্টকে অনেকেই হয়তো আমি জানি যে আমাদের সবারই লিমিটেশন আছে, তারপরে হয়তো সেভাবে বলেছি। এটি আসলে আমার ব্যক্তিগত কোনো স্বার্থে আমি বলিনি। আমি মানুষের যে সমস্যা, মানুষের কোনো অসুবিধা সৃষ্টি হলে সেই বিষয়গুলো যখন আমার দৃষ্টিগোচরে আসছে, সেগুলো আমি দ্রুত কিভাবে আমি হচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আসলে লাইফটা খুবই ছোট, আমাদের লিমিটেড পিরিয়ড, আমাদের সবাই আমরা চাকরি জীবনে মনে হয়েছে সেদিন জয়েন করলাম, আজকে দেখি 20 বছর চলে গিয়েছে, আর রেস্ট অফ দ্য লাইফ এত দ্রুতই চলে যাবে। সুতরাং আমি বিশ্বাস করি যে যা করা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এই আপনার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই করতে হবে, না হলে এক সময় হয়তো আফসোস করতে হবে। আমরা যাতে আমাদের যারা এখানে সরকারি দপ্তরে যারা আছে তাদের কাছে উদ্দেশ্য করবো, আমরা সবাই সবার শেষ আমি বলবো নারায়ণগঞ্জের মতো জেলায় যারা কাজ করছে তারা, আমি বলবো যে বেস্ট চয়েস সরকারের, যারা কত ভালো, তারাই সব ভালো ভালো জেলার মধ্যে তারা আসলে কাজ করতে আসেন, তাদের সবার সেই যোগ্যতা আছে। আমি শুধু বলবো যে আমরা আসলে কি প্রত্যাশা করি মানুষের কাছ থেকে, আমরা কি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা। আমি আমাকে প্রশ্ন করে যেন আমার কাছে স্যাটিসফ্যাকশনটা আসে, আমি আসলে আমার কর্মকালীন সময়ে আমার কি আরো কিছু দেওয়ার ছিল কিনা, আমি কি যা দিয়েছি সেটি আসলে পর্যাপ্ত কিনা। এইটি যদি আমরা প্রশ্ন নিয়ে নিজেকে, তাহলে মনে হয় যে আমরা আমাদের কাজের গতি, জনবান্ধব কাজের গতি আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি চাইলে একটি পার্টিকুলার সময় যে কোনোভাবে কাটিয়ে দিতে পারেন, সেটি একটা বিষয়, সেটি আবার